আজ করব বেগুনের ভর্তা। তার জন্য এরকম সাইজের কয়েকটা বেগুন আমি নিয়েছি। তো বেগুনটা আমি এরকম মাঝখান থেকে ফালি করে কেটে নিলাম। আর এখানে একটা বেগুন আছে, এই বেগুনটা আমি দেখাচ্ছি। আমি এরকমভাবে বোটা ফেলে পেছন দিক থেকেও ফেলে নিয়ে মাঝখান থেকে এরকমভাবে কেটে নিয়েছি। এখন আমি বেগুনগুলোকে ধুয়ে সেদ্ধ করে নেব। তো এখানে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর বেগুনগুলো দিয়ে দিলাম। একটু বেগুনগুলো সেদ্ধ করে দেব একটু নুন দিয়ে চাপা দিয়ে আমি একটু একদম নরম তুলতুলে হওয়া পর্যন্ত আমি সেদ্ধ করে নেব। বেগুনটা সেদ্ধ করে নিয়েছি। আর বেগুনটা যে সেদ্ধ করেছি জলটা ফেলিনি, এমনভাবেই জল দিয়েছি যাতে বেগুনের সাথে জলটাও শুকিয়ে যায়। সেই সাথে একটুখানি তেল গরম করে নিয়েছি। এখানে 2 চামচের মতন সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা 2টো ভেজে তুলে নিয়েছি। সেই সাথে দিলাম 2টো রসুনের কোয়া। রসুনের কোয়া 2টো একটু ভেজে নেব। ভর্তার মধ্যে আমি একটু রসুনটা পছন্দ করি, আপনারা চাইলে দেবেন, না হলে আপনারা এটা স্কিপ করতে পারেন। তো এটাকে একটুখানি করে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ভর্তাটা মাখবো। তো সব ঠান্ডা হয়ে গেছে, বেগুনটাও ঠান্ডা করে নিয়েছি। এখন আমি পেঁয়াজটার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে মেখে নিচ্ছি। সেই সাথে রসুনটা আর শুকনো লঙ্কা যেটা ভেজেছি সেটাও একটুখানি নুন দিয়ে মেখে নেব। তো এখন আমি বেগুনের সাথে ধনেপাতা, টমেটো কুচি আর এই যে পেঁয়াজ আর রসুন ভাজাটা আর শুকনো লঙ্কা ভাজাটা সব একটু নুন দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এগুলো সব বেগুনের সাথে মিশিয়ে নেব। তো সব আমি উপকরণ একসাথে মেখে নিলাম। এখন এটার মধ্যে তেল দেব, কাঁচা তেল দেব না, যে শুকনো তেলটার মধ্যে শুকনো লঙ্কাটা ভেজেছি, শুকনো লঙ্কা আর রসুন, সেই তেলটা দিয়ে আমি এখন এটাকে মাখবো। তো শীতের দিনে আমাদের এরকম একটা ভর্তার রেসিপি হলে ভালোই লাগে খেতে। আর এখন এর বেগুন, নতুন নতুন বেগুন উঠছে, এত সুন্দর বাজারে পাওয়া যাচ্ছে। তো নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চেক করে মেখে নেবেন। তো আপনাদের কাছে আমার এই বেগুনের রেসিপিটা কেমন লাগলো, বেগুন ভর্তা, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা নিজেরাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। খুব ইজি আর খেতেও খুব টেস্টি হয়। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।